হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। প্রথমেই আমাদের স্নেহের ভাই বোনেদের জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আজকে তোমাদের সারাটা দিন ভালোই কেটেছে। চলো এখন একটু পড়াশোনা করে নাও, কারণ তোমাদের সামনে পরীক্ষা। আজ আমরা রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সিরিজের বাংলার মডেল কোশ্চেন পেপার 2 এর কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করব। এটি তোমাদের এই বইয়ের 107 থেকে 109 পাতায় রয়েছে। এই মডেল কোশ্চেন পেপার 2 এই সেটটির কোশ্চেন তৈরি করেছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সম্মানীয় শিক্ষক মহাশয় মাননীয় আশিস পাত্র বাবু। তাকে জানাই টিম স্টার আয়নের তরফ থেকে আমাদের প্রণাম, আর বিচিত্রা প্রকাশনীকে জানাই আন্তরিক অভিনন্দন। এনাদের জন্য আজ আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে পারছি। চলো চলে আসি আজকের প্রথম প্রশ্নে। সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা দেখো, এখানে দুটো ড্যাশ পূরণ আছে, এখানে শূন্যস্থান আছে, এখানে শূন্যস্থান আছে। এই শূন্যস্থানে কোন অপশনগুলো মধ্যে থেকে কোনটা হবে এগুলোর মধ্যে সেটা দেখতে হবে। ড্যাশ মাসের বৈকালবেলা উঠানের মাচায় রৌদ্রে দেওয়া ড্যাশ তুলিতে তুলিতে অন্নপূর্ণার মন হু হু করিত। অপশন এ ফাল্গুন আমসত্ব, জ্যৈষ্ঠ আমসত্ব, বৈশাখ আমের আচার, ডি ফাল্গুন চৈত্র আমসত্ব। এখানে দুটো করে আছে কারণ এখানে দুটো ড্যাশ পূরণ আছে, তাই দুটো করে অপশন আছে, প্রত্যেকটা অপশনের মধ্যে রয়েছে। আচ্ছা তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে 1 এর ডি, ফাল্গুন চৈত্র মাসের বৈশাখ মেলায় আমসত্ব তুলিতে তুলিতে। চলে আসছি 2 নম্বর প্রশ্নে। লেজঝোলা পাখিটার গায়ের রং কি ছিল? কমলা, সবুজ, লাল ও কালোয় মেশানো, নাকি হলুদ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 2 এর ডি, হলুদ। আচ্ছা তোমরা বুঝতে পারছো তো, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পুঁই মাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প থেকে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন 3 নম্বর। মেদি ফুলের রং হলো নীল, গেরুয়া, নীল সাদার মিশ্রণ, নাকি সবুজ? অ্যান্সার কি হবে? এ নীল। নেক্সট কোশ্চেন। ভিডিওটা লাইক করে দাও দেখতে দেখতে, যদি ভুলে গিয়ে থাকো এখনো পর্যন্ত, কারণ আজকে রাখি পূর্ণিমার দিনেও আমরা চেষ্টা করেছি তোমাদের যাতে অন্তত একটা ভিডিও আমরা উপহার দিতে পারি। তো চলে আসছি, দেখো 4 নম্বর কোশ্চেনে। এটা বিবৃতি আর কারণ, অ্যাসারশন আর রিজন দেয়া কোয়েশ্চেন। বিবৃতিতে বলছে মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না, আর কারণ সহায় হরি মেয়েকে পৌষ মাসে আনতে গিয়েছিল। অপশান এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। বি বলছে এ ও আর উভয়ই ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। সি বলছে এ সঠিক কিন্তু আর যথার্থ নয়, মানে বিবৃতিটি সঠিক কিন্তু কারণটা ঠিক নয়, মানে এটার অপশনটার মানেটা দাঁড়াচ্ছে। ডি এ ও আর উভয়ই সঠিক কিন্তু পরস্পর বিরোধী। আচ্ছা এই কোশ্চেনটা অ্যান্সার হবে সি, বিবৃতি সঠিক কিন্তু কারণটা কিন্তু যথার্থ নয়। ঠিক আছে, চলে আসছি 5 নম্বর কোশ্চেনে। পুঁই মাছা গল্পে যে তীর্থক্ষেত্রের নাম উল্লেখ রয়েছে, টালা তীর্থ, দক্ষিণেশ্বর, কালীঘাট, নাকি অযোধ্যা? পুঁই মাছা গল্পে কালীঘাটের নাম উল্লেখ আছে। 6 নম্বর কোশ্চেন। খেন্তির পাড়াতুত সুরেশ কাকা ও তিনুর বাবা জাতিতে ছিলেন বৈশ্য, নিম্নবর্গীয় শূদ্র, ব্যবসায়ী, নাকি ব্রাহ্মণ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি, ব্রাহ্মণ। নেক্সট কোশ্চেন। খেন্তির বাবা যে মেটে আলু নিয়ে এসেছিল তার ওজন? অপশান এ 13 সের 750 গ্রাম, অপশান বি 15.5 মন, অপশান সি 15-16 সের, অপশান ডি 1.5 মন প্রায়। আচ্ছা 7 এর অ্যান্সার কি হবে? 7 এর অ্যান্সার হবে সি 15-16 সের। 8 নম্বর কোশ্চেন। পুঁই মাছা গল্পে যে দেবতার নাম উল্লেখ রয়েছে, গঙ্গা, ষষ্ঠী, সরস্বতী, নাকি লক্ষ্মী? অ্যান্সার কি হবে? পুঁই মাছা গল্পে ষষ্ঠী ঠাকুরের কথা রয়েছে। 9 নম্বর কোশ্চেন। পরোপকারী পরম ধর্ম বাক্যটির বক্তা হলো কমলাকান্ত, প্রসন্ন গোয়ালিনী, বিড়াল, নাকি
ওয়েলিংটন। এই বিড়াল প্রবন্ধের লেখক কে ছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই বাক্যটির বক্তা হলো কে? বক্তা হলো বিড়াল। স্টারায়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেল 2024-এর তোমাদের যে ক্লাস 11-এর সেমিস্টার সিস্টেমে রায়মার্টিন কোশ্চেন ব্যাংক বেরিয়েছে, তার প্রথম ভিডিও আমরা এনেছিলাম আমাদের চ্যানেল থেকে। আর সেই প্রথম ভিডিওতে কি কভার করা হয়েছিল? আমাদের জনপ্রিয় বায়োলজির মডেল কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপার সিরিজটার জন্যই আমরা তোমাদের কাছে পৌঁছে যেতে পেরেছি বেশি পরিমাণে। এই ভিডিওটা আসার পরেই ইউটিউবে ভিডিওটা সার্চে যায় এবং সবার কাছে রেকমেন্ডেশনে যায়। তাই আমাদের রিকোয়েস্ট যে এখনো পর্যন্ত সায়েন্সের স্টুডেন্টরা যদি কেউ আমাদের চ্যানেলের এই রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সিরিজের বায়োলজি সাবজেক্টের প্লেলিস্টটি না দেখে থাকো, তার লিঙ্ক আমি ডান দিকে আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা তোমরা অবশ্যই দেখবে। নেক্সট কোশ্চেন 10 নম্বর। কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারি ছিল সুবক্তা, নসিরাম বাবুর বন্ধু, চোর কিন্তু মনোযোগী, নাকি সুতার্কিক? আচ্ছা, 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? 10 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সুতার্কিক। দেখো, আমাদের এই বাংলা ইংরেজির সিরিজটা হেডফোন লাগানো সিরিজ, সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে তোমরা একদম অল্প সময়ে এই মডেল পেপারগুলো কভার করতে পারো। তাই আমরা এখানে এক্সপ্লেনেশনের মাত্রাটা কম রেখেছি, একটু কম পরিমাণে এক্সপ্লেন করছি, কারণ দেখো তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটা ভিডিওতে 40টা কোশ্চেন কভার করা হচ্ছে, তারপরে আরো বেশি পরিমাণ এক্সপ্লেনেশন করতে গেলে এত পরিমাণ ভিডিওটা বড় হয়ে যাবে, তখন ভিডিওর টাইম দেখে কেউ আর ভিডিওতে ক্লিকই করবে না, বা তোমরা দেখার সময় পাবে না। তোমরা শুধু আমরা যেভাবে পড়াচ্ছি এভাবে দেখতে থাকো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। বিড়াল প্রবন্ধে যে খেলার নাম উল্লেখ রয়েছে, চুরিবিদ্যার খেলা, চোর পুলিশ, কাবাডি ও হাডুডু খেলা, নাকি শতরঞ্জ খেলা? 11 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে কি? ডি, শতরঞ্জ খেলা। 12 নম্বরের কোশ্চেন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভে আছে পরোপকার, তিলা মাথায় তেল দেয়া, চোরকে সাজা দেওয়ার আগে, সমাজের ধনবৃদ্ধি। আর খ স্তম্ভে কি আছে? মনুষ্য জাতির রোগ, 3 দিন উপবাস আবশ্যক, ধনীর ধনবৃদ্ধি, আর পরম ধর্ম। দেখো, এখানে প্রথমটা দেখলেই তোমাদের অনেকটা হয়ে যাবে। পরোপকার এগুলোর মধ্যে কি হতে পারে? পরোপকার কি বলতো? পরোপকার পরম ধর্ম, এটা আমরা জানি। পরোপকার হলো কি? পরম ধর্ম। তাহলে 1-এর অপশন হবে ডি। দেখো, 1-এর ডি একটাতেই রয়েছে, তাহলে প্রথমটা দেখলেই বুঝতে পারবে যে ক্ষয়ের অপশনটাই অ্যান্সার হবে, কিন্তু তাও আমরা প্রত্যেকটা একবার দেখে নেব। পরোপকার পরম ধর্ম, 1-এর ডি। 2-এর এ, তেলা মাথায় তেল দেয়া কি হবে? মনুষ্য জাতির রোগ। চোরকে সাজা দেওয়ার আগে কি করা উচিত? 3 দিন উপবাস আবশ্যক। আর সমাজের ধন বৃদ্ধি মানে কি? ধনীর ধন বৃদ্ধি। তাহলে এখানে অ্যান্সার হবে 12-র খ। চলে আসছি নেক্সট কোশ্চেনে। 13 নম্বর কোশ্চেন, বিড়াল হলো একটি ইতিহাস বিষয়ক রচনা, ধর্ম বিষয়ক রচনা, পাপ পুণ্য বিষয়ক রচনা, নাকি প্রতীকধর্মী রচনা? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, 13-র অ্যান্সার হবে ডি, প্রতীকধর্মী রচনা। 14 নম্বর কোশ্চেন, বিদ্যাসাগর মশাইকে যে অভিধায় অভিহিত করা হয়েছে, এ হেমাদ্রি, বি গিরিশ, সিও গিরিশ। দেখো, গয়সই রয় দীর্ঘই তালবস্য, আর এটা গয়সই রয়সই তালবস্য, আর ডি হলো বনেশ্বর। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি গিরিশ, গয়সই রয় দীর্ঘই তালবস্য। আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের লেখা। জানো তো এটা একটি সনেট, আর এর ছন্দটা কি? অমিত্রাক্ষর ছন্দ। শেষ মুহূর্তে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার আগে। দেখো, 15 নম্বর কোশ্চেন, সঠিক ক্রমটি বেছে নাও। প্রথম সেন্টেন্স কি বলছে? যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, 2 হেমাদ্রির হেমক্লান্তি অম্লান কিরণে, 3 দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি, 4 নম্বর দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। আচ্ছা, এখানে 4টে অপশানে সিকোয়েন্স গুলো দেওয়া রয়েছে। এর মধ্যে তোমার
15 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এই। প্রথমে আসবে দ্বিতীয় বাক্যটা, হিমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। তারপরে আসবে প্রথম বাক্য, যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে। তারপরে আসবে 4, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি। তারপরে 3 নম্বর, দীর্ঘশির তরুদল দাসরূপ ধরি। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করি, কিঙ্করি শব্দের অর্থ কি? এ রনি, বি গায়িকা, সি মূল্যবান, ডি দাসী। 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে? কিঙ্করি শব্দের অর্থ হলো দাসী। 17 নম্বর কোশ্চেন, এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন বেদ বেদান্ত, মহাগীতা, উপনিষদের বাণী নাকি সাম্যের গান? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি মহাগীতা। 18 নম্বর কোশ্চেন, মানবের মহাবেদনার ডাক শুনে গৃহত্যাগী হন যীশু খ্রিস্ট জগৎগুরু, তথাগত বুদ্ধ নাকি নজরুল ইসলাম? অ্যান্সার হবে 18 সি, তথাগত বুদ্ধ। আচ্ছা, এই যে এখন তোমরা ভিডিওটা দেখছো, এটা কি আমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের ক্লাস 11 এর মডেল কোশ্চেন পেপারের বাংলা সিরিজ। এছাড়াও আমাদের চ্যানেলে এরকম ইংলিশের এবং বায়োলজি সিরিজ রয়েছে। বায়োলজি সিরিজের কথা ভিডিওর প্রথমে আমরা বলে দিয়েছি, আর এখন চলছে বাংলা সিরিজ, এছাড়া রয়েছে ইংলিশের সিরিজ। আমাদের চ্যানেলের ভিউয়ার্সরা সাধারণত সায়েন্সের স্টুডেন্ট। এবার দেখো, সায়েন্সের স্টুডেন্টদের বড় সমস্যা কি? তারা বাংলা ইংরাজি পড়ার সময় পায় না, সময় পেলেও পড়তে ভালো লাগে না। কিন্তু এক্সাম তো সামনে চলে আসছে, পড়াশোনা তো করতেই হবে। তার জন্য আমরা এই আমাদের চ্যানেলে বাংলা ইংলিশ সিরিজটা চালাচ্ছি। তো তা বলে কি শুধু সায়েন্সের স্টুডেন্টরাই দেখবে? আর্টসের বা কমার্সের স্টুডেন্টদের সঙ্গে তোমরা শেয়ার করবে না? হ্যাঁ, অবশ্যই করবে। আর কোনো কমার্স বা আর্টসের স্টুডেন্ট যদি চ্যানেলে চলে আসো, তাহলে কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না? না না, একদম না, সেটা তোমরা করবে না, আমরা জানি। তো তোমরা যতটা পারো এই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সায়েন্সের স্টুডেন্টরা তোমরা তোমাদের আর্টসের এবং কমার্সের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করো, কারণ বাংলা ইংরাজি সবার কম্পালসারি, ঠিক আছে? তাই তোমরা দেখো এই ভিডিওগুলো আমাদের শুয়ে শুয়ে দেখা সিরিজ আমরা নাম দিয়েছি। কারণ এই ভিডিওগুলো তোমরা এখন একবার দেখবে, দেখে রেখে দাও, তারপর খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, কোনো কাজ করতে করতে তোমরা হেডফোন কানে লাগাও, ভিডিও চালিয়ে দাও, কোশ্চেন অ্যান্সার শুনে নাও, আর পরীক্ষার সময় একবার রিভিশন দিয়ে নেবে, ব্যাস, তাহলেই তো হয়ে যাবে। আর কারণ তোমরা তো জানো কোশ্চেন সেটারও এই বইটা দেখার পরই কোশ্চেন বানান। চলে আসছি নেক্সট কোশ্চেন। দোকানে কেন এ দর কষাকষি? এখানে দোকান হলো সমাজ, হৃদয়, ধর্মরাজ্য, খোলা বাজার। অ্যান্সার কি হবে? 19 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ সমাজ। আচ্ছা, 20 নম্বর কোশ্চেনে দেখো, তোমাদের এই ডায়াগ্রামে কোশ্চেন আছে। এখানে বলছে এই হৃদয়ে কি আছে? নীলাচল, কাশী, গয়া। এই হৃদয়ে জেরুজালেম, বুদ্ধগয়া, বৃন্দাবন। এই হৃদয়ে মথুরা, বৃন্দাবন, হরিদ্বার। এই হৃদয়ে মদিনা, কাবা ভবন, মক্কা। এখানের মধ্যে দেখো, মানে কারেক্ট সিকোয়েন্স হচ্ছে কোনটা? কয়েকটা হবে। অ্যান্সার হবে খ। আচ্ছা, কোশ্চেন ব্যাংকে এরকম কোশ্চেন দেওয়া রয়েছে বলে আমরা এটা কভার করছি, কিন্তু খুব রিসেন্টলি যে পর্ষদের মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছিলাম বাংলাতে এই টাইপের কোশ্চেন পর্ষদ দেয়নি। কিন্তু দেখো, আমরা তো কোশ্চেন ব্যাংকের ভিডিও বানাচ্ছি, তাই যা যা কোশ্চেন যেভাবে আছে, যা বানানে আছে, আমরা সেটাকে তাদের সম্মান জানিয়ে করার চেষ্টা করছি, তাই আমরা এই কোশ্চেনটা রেখেছি। কিন্তু যে পর্ষদের মডেল কোশ্চেন পেপার বেরিয়েছে, তাতে কিন্তু এই টাইপের কোশ্চেন কভার করা হয়নি। 21 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। 1, দেবদূত ও শিশুটি উভয়কেই পেরে ফেলল জল বসন্ত। 2 নম্বর, পেলাইও বুড়োকে কম্বল ছুঁড়ে দিয়েছিল। 3 নম্বর, বুড়ো সিরিয়াবাসীর জীব জড়ানো ভাষায় বিকারের ঘোরে প্রলাপ বকে। 4, বুড়োকে করুণা করে একটা 3 তলার নিচে শুতে দেয়া হয়। আচ্ছা, এখানের মধ্যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা আমরা দেখব। দেখো, এখানে বলছে দেবদূত ও শিশুটি উভয়কেই
পেরে ফেললো জল বসন্ত, মানে দুজনেরই জল বসন্ত হয়েছিল, এটা সত্য। তাহলে একটা সত্য মানে ঘ অপশানটা প্রথমেই বাদ হয়ে গেল। তাহলে পড়ে রইল ক খ গ। ঠিক আছে, তারপরে বলছে পেলাইও বুড়োকে কম্বল ছুঁড়ে দিয়েছিল। আচ্ছা, এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, এটা সত্য। তাহলে এটা যদি সত্য হয় তাহলে দেখো ক অপশানটাও কেটে গেল, তাহলে পড়ে রইল কি খ আর গ। ঠিক আছে, তারপরে 3 নম্বর, বুড়ো সিরিয়াবাসীর জীব জড়ানো ভাষায় বিকারের ঘোরে প্রলাপ বকে। এটা সত্য না মিথ্যা? আচ্ছা, এটা তো মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয়, দেখো গ খ আর গ এর মধ্যে 3 নম্বরটা এটা মিথ্যা আছে আর এটা সত্য আছে, তাহলে কি হবে? খয়েরটাই অ্যান্সার হবে। আর গয়েরটা দেখার দরকার নেই, কিন্তু তাও বলে দিচ্ছি তোমাদের। বুড়োকে করুণা করে একটা 3 তলার নিচে শুতে দেওয়া হয়, এটা কি? এটা সত্য না মিথ্যা? এটাও মিথ্যা। তাহলে 21 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে খ। দেখো, বাংলাতে কোশ্চেন ব্যাংকের ভিডিও পাবে, এই মডেল কোশ্চেন পেপারের আসছে, প্রথম আমরা এনেছি, কিন্তু আমাদের দেখা দেখি বা স্বাভাবিক ইউটিউবে তো ভিডিও আসবে, কিন্তু সেই ভিডিওগুলোতে আশা করছি এরকম ভাবে এক্সপ্লেনেশন পাবে না। দেখবে এই টাইপের কোশ্চেনগুলোই সেখানে এরকম বই থেকে ফটো তুলে মেরে অপশানের টিক মেরে দিয়ে বেরিয়ে গেছে। আমরা চেষ্টা করছি, এমনিতেই সায়েন্সের ছেলেরা বাংলা ইংরাজি পড়তে চায় না, অন্তত রিপ্রেজেন্টটা ভালো রাখার, যাতে তাদের ভিডিওটা দেখে একটু হলেও পড়তে মন বসে। তাতে করে আলটিমেটলি লাভ কাদের হবে? তোমাদেরই হবে। তোমরা ভিডিও দেখবে, পড়বে, পরীক্ষায় নাম্বার পাবে। দেখো 22 নম্বর কোশ্চেন, বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো ঝকঝক করে। অপশান এ ফেব্রুয়ারি মাসের রাত্রিতে, বি এপ্রিল মাসের রাত্রিতে, সি মার্চ মাসের রাত্রিতে, ডি জানুয়ারি মাসের রাত্রিতে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি মার্চ মাসের রাত্রিতে। 23 নম্বর কোশ্চেন, চারণ কবি শীর্ষক কবিতায় ব্যবহৃত রঙের সংখ্যা 1 2 3 4। অ্যান্সার কি হবে? এ 1। আচ্ছা, এই চারণ কবি, এই কবিতাটার অরিজিনাল লেখক হলেন তেলেগু কবি ভারভারা রাও। এটি বাংলায় কে অনুবাদ করেছেন? শঙ্খ ঘোষ। ঠিক আছে, 24 নম্বর কোশ্চেন, বিবৃতি বাতাসকে মুক্ত করে দেয় সুর, কারণ কি বলছে? কাঁপন লাগে জিভে। আচ্ছা, অপশন এ বলছে এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ। বি এ ও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয়। সি এ সঠিক কিন্তু আর যথার্থ নয়। ডি এ ও আর উভয়ই সঠিক এবং পরস্পর বিরোধী। 24 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ, এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। 25 নম্বর কোশ্চেন, ফাঁসির মঞ্চ মৃত্যুকে স্পর্ধা জানাচ্ছে কারণ মাটিতে লীন হতে, ফাঁসুরেকে তুচ্ছ করতে, ভারসাম্য রাখতে, নাকি গর্দান আরো শক্ত করতে। অ্যান্সার হবে 25-এর সি ভারসাম্য রাখতে। 26, বাইবেলের ওল্ড টেস্টামেন্ট লেখা হয়েছে কোন ভাষায়? ল্যাটিন ভাষায়, ভোটবর্মী ভাষায়, আরবি ভাষায়, নাকি হিব্রু ভাষায়? হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা, অ্যান্সার হবে অপশন ডি হিব্রু ভাষায়। তোমরা ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার থেকে ভিডিওতে ভিউজ বেশি আসে, যেটা অন্য কোনো চ্যানেলে হয় না। অন্য চ্যানেলে উল্টোটা হয়, তাদের সাবস্ক্রাইবার বেশি হয়, ভিউজ কম হয়। তাই তোমাদের কাছে আমাদের আবদারি বলতে পারো বা যে অনুরোধ, সেটা তোমরা যেভাবে ভাববে, যে তোমরা একটু শেয়ার করো, তোমাদের সায়েন্সের স্টুডেন্টরা ছাড়াও আর্টসের এবং কমার্সের স্টুডেন্টদের বন্ধুদের শেয়ার করো, আর তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো। ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। 27 নম্বর কোশ্চেন, কিচুয়া ভাষা ব্যবহৃত হতো সিন্ধু সভ্যতায়, এসপেরান্তোতে, ইনকা সভ্যতায়, নাকি মায়া সভ্যতায়? অ্যান্সার কি হবে? 27C ইনকা সভ্যতায়। 28, বাংলা ভাষার উদ্ভব ঘটেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দে, নবম দশম শতাব্দীতে, অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে, নাকি খ্রিস্টপূর্ব অষ্টম নবম শতকে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বাংলা ভাষার উদ্ভব বি নবম দশম শতাব্দীতে।
আচ্ছা, এই ভাষা থেকে কিন্তু তোমাদের মোট 10 নম্বর থাকবে, এই 10টা কোশ্চেন আসবে কিন্তু। হ্যাঁ, আমাদের চ্যানেলে কোশ্চেন ব্যাংকের ভিডিও তো রয়েছে, কোশ্চেন ব্যাংকের ভিডিও ছাড়াও বায়োলজি ক্লাস 11-এর আমাদের টপিকের ভিডিও রয়েছে। টপিকের ভিডিওর প্লেলিস্টটা ডান দিকের আই বাটনে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের সমস্ত যে চ্যানেলের ভিডিও আছে সেগুলো আমাদের মানে ক্লাস 11-এর ভিডিওর প্লেলিস্টগুলো আমরা ডেসক্রিপশনে প্রত্যেকটাই দিয়ে রাখি, ঠিক আছে? এটারও দেওয়া থাকবে। যদি এখনো পর্যন্ত কেউ এই টপিকের ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই দেখবে। কারণ দেখো, কোশ্চেন ব্যাংক থেকে যে কোশ্চেনগুলো অ্যান্সারগুলো করানো হয় সেগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু কোশ্চেন ব্যাংকের বাইরেও যদি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের মনে হয়ে থাকে তখন আমরা সেটা টপিকের ভিডিওতে কনসেপ্ট সমেত আলোচনা করে দিই। তো যেহেতু আমাদের সায়েন্সের চ্যানেল, তো সেই জন্য আমরা প্রথম এবং আমাদের মেনলি বায়োলজি সাবজেক্টটাকে কভার করে আমাদের চ্যানেল স্টার্ট হয়েছিল, তাই বায়োলজির টপিকের ভিডিও আমাদের রয়েছে। আর এই প্ল্যান্ট অ্যানাটমির ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, ট্যাক্সোনমির ভিডিওটা তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, আমাদের সেটা ভালো লেগেছে। আমরা আশা করব প্ল্যান্ট অ্যানাটমির ভিডিওটাকেও তোমরা সেই রকম ভালোবাসা দেবে, কারণ এই ভিডিওগুলোতে আমরা খুব ডেপথে ডিসকাস করে দেওয়া আছে কোশ্চেন অ্যান্সার উইথ এক্সপ্লেনেশন এবং বেসিক কনসেপ্ট। চলে আসছি নেক্সট কোশ্চেনে। 29 নম্বর কোশ্চেন, আদি মধ্য বাংলা ভাষার একমাত্র সাহিত্যিক নিদর্শন হলো ত্রিপিটক, চর্যাপদ, শূন্য পুরাণ নাকি শ্রীকৃষ্ণ কীর্তন? অ্যান্সার হবে কি? ডি, শ্রীকৃষ্ণ কীর্তন। 30 নম্বর কোশ্চেন, বাংলা ভাষার সমগোত্রীয় একটি ভাষা হলো তামিল, তেলেগু, অসমিয়া নাকি ওড়িয়া? দেখো, বাংলার সমগোত্রীয় ভাষা, বাংলার সমগোত্রীয় ভাষা হবে বাংলার আশেপাশেরই কোনো একটা রাজ্য, এইভাবে মনে রাখবে। বাংলার দেখো আশেপাশের রাজ্যগুলির মধ্যে আছে উড়িষ্যা আর অসম, মানে অসমিয়া মানে আসতে পারে, উড়িষ্যার অসম আছে। এবার তাহলে উড়িষ্যার ভাষা উড়িয়া আর অসমের ভাষা অসমিয়া। উড়িয়া ভাষার থেকে অসমীয় ভাষার সঙ্গে বাংলার বেশি মিল পাওয়া যায়, অনেকটাই মিল পাওয়া যায়, তাহলে অ্যান্সার কি হওয়ার চান্স বেশি? অসমিয়া। হ্যাঁ, এখানে কারেক্ট অ্যান্সার অসমিয়া। এইভাবে শেখানোর একটাই উদ্দেশ্য, পরীক্ষাতে যদি ভুলে যাও দুটো কাছাকাছি অপশন দেখো, তখন কিভাবে মনে করবে বা কিভাবে উত্তরটা বার করবে। 31 নম্বর কোশ্চেন, দেখো টিম স্টার আয়নের এই জায়গাটাই বাকিদের থেকে আলাদা, এগুলো আমরা বলি স্টার আয়ন স্টাইলে পড়াশোনা। একটা কোশ্চেন পড়তে পড়তেও তার মধ্যে যেটুকু থিওরি পড়ে নেওয়া যায়। 31 নম্বর কোশ্চেন, ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হলো ভোটবর্মী ভাষা বংশ, অস্ট্রিক ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ নাকি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ? অ্যান্সার কি হবে? ভাষাটা খুব ভালো করে পড়বে তোমরা, ভাষা থেকে অনেক কোশ্চেন আছে। এটার অ্যান্সার হবে 31 নম্বর বি, অস্ট্রিক ভাষা বংশ। আগের দিন ইংলিশের মডেল কোশ্চেন পেপার 1-এ আমরা একটা নতুন স্টাইলে আনসিন করা শিখিয়েছি। আশা করব তোমরা ভিডিওটা অলরেডি দেখে নিয়েছো, যদি না দেখে থাকো তাহলে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে। ভিডিওটা এখনো কিন্তু তোমরা সেইভাবে শেয়ার করোনি, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। 32 নম্বর কোশ্চেন, ওড়িয়া ভাষা যে ভাষা বংশজাত তা হলো ভোটচীনীয় ভাষা বংশ, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, দ্রাবিড় ভাষা বংশ নাকি উৎকল ভাষা বংশ? অ্যান্সার হবে বি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ। 33 নম্বর কোশ্চেন, বাংলা ভাষার উৎস হলো মাগধী অপভ্রংশ, পৈশাচী অপভ্রংশ, পালি নাকি মহারাষ্ট্রী প্রাকৃত? অ্যান্সার হবে বাংলা ভাষার উৎস হলো মাগধী অপভ্রংশ। 34 নম্বর কোয়েশ্চেন, বাংলা ভাষার লিখিত বা লেখ্য রূপ হলো 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার নাকি 6 প্রকার? অ্যান্সার হবে 34 এর এ, 2 প্রকার। 35 নম্বর কোয়েশ্চেন, বাংলা ভাষার অন্তর্গত স্বীকৃত মান্য চলিত রূপটি যে উপভাষার অন্তর্গত? বঙ্গালী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা, বরেন্দ্রী উপভাষা নাকি রাঢ়ী উপভাষা? হ্যাঁ, ঠিক ধরেছ, এটির অ্যান্সার হবে ডি, রাঢ়ী উপভাষা। 36 নম্বর কোশ্চেন,
36 নম্বর কোশ্চেন তোমাদের কিন্তু এখান থেকে ইউনিট 6 এর কোশ্চেন স্টার্ট হয়ে গেল। ইউনিট 6 এর তোমাদের 5টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। চর্যাপদের পুঁথি থেকে প্রাপ্ত পদের সংখ্যা কয়টি? 46.5টি, 51টি, 52.5টি সম্পূর্ণ, নাকি 18টি? অ্যান্সার কি হবে? 36 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে এ 46.5টি। 37 নম্বর কোশ্চেন, চর্যাপদের টিকাকার ছিলেন কান্নপাদ, রাহুল সাংকৃত্যায়ন, মুনিদত্ত, নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায়? অ্যান্সার হবে 37। চর্যাপদের টিকাকার ছিলেন সি মুনিদত্ত। 38 নম্বর কোশ্চেন, বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য হলো কোনটি? চৈতন্যমঙ্গল, শ্রী কৃষ্ণ কীর্তন, চর্যাপদ, নাকি শ্রীকৃষ্ণ বিজয়? অ্যান্সার হবে বাংলা সাহিত্যের প্রথম কাহিনী কাব্য হলো শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, তোমরা ভিডিওটা এতক্ষণ দেখে নিয়েছো, আশা করছি লাইক কমেন্ট করে দিয়েছো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও করে দিয়েছো। এই চ্যানেলে আমাদের ভিডিওর ডেসক্রিপশনে দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে। হোয়াটসঅ্যাপ চ্যানেলটির নাম আমাদের স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল। তোমরা ওই লিঙ্কে গিয়ে এই চ্যানেলটাকেও ফলো করে রাখবে। দেখো, ভিডিও রিলেটেড সমস্ত আপডেট, ভিডিও কখন আসবে, কবে আসবে, কিসের ওপর আসবে, বা তোমার আরো যে ইউটিউবের ভিডিও ছাড়াও কিছু স্টাডি মেটেরিয়াল তো থাকে, আমরা অবশ্যই চাই তোমাদের কাছে সেগুলো পৌঁছে দিতে, কিন্তু সেগুলো ইউটিউবের মাধ্যমে দেওয়া পসিবল না। তাই তোমরা আমাদের সঙ্গে কানেক্টেড থাকতে হোয়াটসঅ্যাপ সবার আছে। হোয়াটসঅ্যাপ নেই যে ভিডিওটা ইউটিউবে দেখছো মানে তার হোয়াটসঅ্যাপ অবশ্যই আছে, এটুকু আশা করা যায়। তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে রাখবে। এখানে আমরা সমস্ত আপডেট দিই, এবং যারা কানেক্টেড আছো তারা অলরেডি জানো। আর আমরা স্টাডি মেটেরিয়াল এখানে প্রোভাইড করি। আগামীকাল আমাদের এই চ্যানেলে বায়োলজির কিছু স্টাডি মেটেরিয়াল আসছে, আমি বারবার করে বলে দিচ্ছি। তো এখনো যদি ফলো না করে থাকো, ফলো করে দাও। আরো অন্যান্য সাবজেক্টেরও আসবে, কিন্তু বায়োলজিটা আমরা মোটামুটি রেডি করেছি, তাই বায়োলজিটা আসছে। 39 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। 1. মনসামঙ্গল কাব্যধারার প্রাচীনতম কবি হরিদত্ত। 2. মনসামঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। 3. কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যধারার কবি। 4. অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র। দেখো, এখানে ক খ গ ঘ 4টে বিকল্প দেয়া রয়েছে। এদের মধ্যে আমরা কিভাবে আনসার করতে হয় তার টেকনিক আমি একটা কোশ্চেনে আগে দেখালাম, বা আমাদের ভিডিওতে আমরা এইভাবেই শেখাই স্টার আয়ন স্টাইলে, যে দেখতে দেখতে যাও, ঠিক পেয়ে যাবে একটা ধরে ধরে। আচ্ছা দেখো, এখানে তোমাদের প্রথমে কয়েকটা কি বলছে, মনসামঙ্গল কাব্যধারায় প্রাচীনতম কবি হরিদত্ত। এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্য। তাহলে এটা সত্য মানে গো অপশন বাদ চলে গেল। এবার বলছে মনসামঙ্গল কাব্যধারায় শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী। এটা সত্য না মিথ্যা? এটা হলো মিথ্যা। তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে তোমার ঘ অপশন বাদ চলে গেল, তাহলে পড়ে রইল ক আর খ। এরপরে আসছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যধারার কবি। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তাহলে দেখো, ক আর খ এর মধ্যে 3 আছে, মিথ্যা কয়েকটা নেই, তাহলে কয়েকটাই আনসার হবে। কিন্তু আমরা 4 নম্বর অপশনটাও দেখবো, অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র। এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তাহলে 39 নম্বরের কোশ্চেনে আনসার হবে খ। তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করবে, কমেন্ট চাই। আগের ভিডিওতে আরিনা অনেক কমেন্ট করেছিল ইংরাজির ভিডিওটাতে, আর বাকি যারা আমাদের রেগুলার ভিউয়ার, যেমন তোমার প্রিয়ম, অঙ্কিতা, তোমাদের কমেন্ট কিন্তু পাইনি আমরা ভিডিওতে এখনো পর্যন্ত। তাই আশা করবো তোমরা ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করে জানাবে। 40 নম্বর কোশ্চেন, একবার ডুব দে রে মন কালী বলে। এটা তো একটি বিখ্যাত গান, তোমরা সকলেই শুনে রেখেছো হয়তো কালী পুজোর সময়। এই পদটির পদকার কে? কমলাকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, নাকি রামপ্রসাদ সেন? দেখো, এখানের মধ্যে কালীভক্ত শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর রামপ্রসাদ সেন দুজন। প্রথমে এই দুটো অপশন বাদ, কিন্তু
এদের মধ্যে আবার রামপ্রসাদ সেন, তিনি এইসব পদ রচনা করতেন। শ্রী রামকৃষ্ণ পরমহংস তো পদ রচনা করতেন না, তাই অ্যান্সার কি হবে? ডি, রামপ্রসাদ সেন। আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো এই ভিডিও শেষে এরকম জায়গায় শো হবে, তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করেও আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। আমরা তোমাদেরকে ভালোবাসি বলেই আজকে এই রাখি পূর্ণিমার মতো শুভ দিনে তোমরা আমাদের ভাই বোনেদের মতো, তাই তোমাদের উপহার হিসাবে আমরা তাড়াহুড়ো করে এই ভিডিওটা আনার চেষ্টা করলাম। এই সপ্তাহে খুব ঘন ঘন ভিডিওই আসবে, চেষ্টা করবো আমরা, যাতে যেহেতু তোমাদের পরীক্ষা আছে। আমরা এটুকু আশা রাখবো তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের ভিডিওগুলো দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের শেয়ার করবে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের দিয়ে সাবস্ক্রাইব করাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।